মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। এক কথা আলোচনা বুঝতে হবে রে মুসলমান। এত গুনাহ করলে গুনাহ মাফের দরকার আছে কিনা? এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই এত গুনাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করলা সমস্ত গুনাহর কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই জান্নাতের বাগান খানা করে ধরিয়া কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন তওবা করবে, ওই তওবা করিয়া যখন আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ, ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। মুসলমান শুনে রাখেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এই জন্য রাতের শুরু থেকেই আমি আপনাদেরকে আবার তওবা করাইয়া দিই। সবাই তওবা করি, যদি রাত্রে মরণ হয়ে যায় আল্লাহ যেন তওবাকারীর কাতারে আমাদের শামিল করে দেয়। জোরে বলেন আমিন। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ, চট্টগ্রামের ভাইয়েরা আমার, এখন যদি আপনার মরণ হয়ে যায় আর তওবা যদি একবার কবুল হয়ে যায়, আপনার জীবন বড় ধন্য। কারণ মাহফিলে আসবো গুনাহ মাফের জন্য, মাহফিলে আসবো কিছু নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, কবুল করে নেন। আল্লাহ গো, আমরা পাপী, আমরা গুনাহগার, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। বাবার একটু জোরে জোরে বলেন না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। বাবা যে যেখানে আছেন দ্রুত আসেন, আলোচনায় চলে যায়। মদিনা দেখতে পারো, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। সাউন্ড বাড়ে রেখে, মদিনা দেখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রয়ে বলো অসহায়তায় এর দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, কোনো দরদি নাই। এই নবীজির ভালোবাসা চাই কি চাই না, এই নবীজির সঙ্গে প্রেম করতে চাই কি চাই না। ও মুসলমান শোনো, শুহাদায়ে কারবালার শুনে আলোচনা আমার। ওই কারবালা শানে কারবালা যে মুহররম মাসের 1 তারিখ থেকে শুরু করে মুসলমান 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। এখানে শিক্ষণীয় আলোচনা আমাদের জানার দরকার মুসলমান। ওখান থেকে 2টা ভাগ কারবালা থেকে, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে রাসূলুল্লাহর মহব্বত, এক ইসলামের মধ্যে আছে ওলি আল্লাহদের প্রেম, এক ইসলামের মধ্যে আছে মুসলমান নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য চোখের পানি ফেলানো, আর এক ইসলামের মধ্যে আছে শুধু ক্ষমতা লোভী দুনিয়ার মধ্যে স্বার্থলোভী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আল হাসান আল হুসাইন জান্নাতে 2টি ফুটন্ত গোলাপ। ও যুবক বন্ধুরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। সাউন্ডটা বাড়ায় রাখবেন, একটু সাউন্ড কমাবো না, বাড়াবাড়ি শুনবেন, গুছাই রাখবেন আর কি, যতদূর পারেন ডাকবেন যাতে করে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। হঠাৎ করে কমে গেলে আমার দান শেষ কান্দে থেকে মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, আল হাসান আল হুসাইন যুবকদের জান্নাতের সরদার। কাদের সরদার? যুবকদের জান্নাতের সরদার। যুবক বয়সে 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আর এই জান্নাতের সরদারিনী হবে মুসলমান শোনো, মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা। যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। তামাম মাখলুকাতের তামাম উম্মতের কান্ডারি সবার জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না। এই বলতেছিলাম মুসলমান, কথাগুলো বলতে পিছনে গেলে অনেক সময় লাগবে। এই কারবালা থেকে আমাদের 1 নাম্বার শিক্ষণীয় হলো নবীর প্রতি ভালোবাসা। বলেন ঠিক কিনা? ত্যাগ স্বীকার করা। কি ত্যাগ? সেটা হলো জীবন বাজি রেখে কালেমার জন্য জীবন দিয়ে গেল তারা, সত্য ইসলামের জন্য। বোঝা লাগবে রে মুসলমান, তারা জীবনের মায়া করে ফিরে আসেন নাই, তারা জীবন দিয়া গেছে রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলেন ঠিক কিনা? তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই কালেমা শুধু আমার নবীর নয়, আদম নবী থেকে শুরু করে ওরে আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল হাসান আল হুসাইন জীবন দিয়া গেছে গো। ও মুসলমান শোনো, এ বাবারা আমার গভীর মনোযোগ। ৭২ জন জীবন দিয়া গেল হুসাইনের সঙ্গে, তারাও ছিল ওই কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। আর আল্লাহকে পাওয়ার এক ঠিকানা, একমাত্র মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমে জীবন গড়া, নবীর প্রেমে জীবন গড়া, কবুল করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক। নবীর প্রেমে জীবন গড় বল, নবীর প্রেমে জীবন গড়, কবুল করো মদিনা, আল্লাহ নবীর প্রেমে। জোরে জোরে বলেন না, নবীর প্রেমে জীবন গড়, হায় কবুল করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। আসবে যেদিন কবরের দিন, ভয় যে আমি করি না। নূর নবীজির থাকিলে প্রেম চিন্তা মোদের থাকবে না, আর নূর নবীজির থাকলে রে প্রেম চিন্তা মোদের থাকবে না। তাই নবীর প্রেমে জীবন গড়, তোমার নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। যেদিন সবাই নফসি নফসি বলবে, দয়াল নবী বিগণে নূর নবীজির জবানেতে মাধ্যম হবে রে। ওরে দয়াল নবীর প্রেমের মালা, দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না, দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। এ দুনিয়ার মুসলমান পিছনের কথা বাদ দিয়া একটু মূল ইতিহাসটা একটু জানায় আসি গো। ও মুসলমান, মুহররমের মুসলমান, ওখান থেকে শিক্ষা নিও কিছু নিলাম। মুহররমের 1 তারিখে তাবুক গেলেন, 1 2 3 4 5 6 চলে গেল। মুহররমের 7 তারিখে তাবুর মধ্যে পানি নাই। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, যদি সময় পাই পিছনের দিকে আসবো। মূল ইতিহাসটা আমি ধরাইয়া দিয়ে আসি আপনাদেরকে, কারণ মূল ইতিহাসটা যখন বুঝতে পারবেন, একদম সুহাদায়ে কারবালার সব ঘটনা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 7 তারিখে মুসলমান পানির সন্ধানে। ও যুবক, ও মুসলমান শোন, পানি তাবুর মধ্যে পানি শেষ। 8 তারিখে পানির সন্ধানে শিশু আজগারকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। আর আমার নবী তো বলে গেছিলেন,
কারণটা কি এখান থেকে বোঝা লাগবে আমাদের চট্টগ্রামের ভাইরা। নবী বলছে আমার ওফাতের পরে আল হাসান আল হুসাইন নেতৃত্ব দিবে মুসলিম মিল্লাতের মুসলমান কি হবে? আমির হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল নিজে বলে গেছে যে আমার ওফাতের পরে এই চারে কালেমার দাওয়াত দিবে আমার নাতি আল হাসান আল হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, চার খলিফা বিদায় নিলেন, মা ফাতেমা জোহরা বিদায় নিলেন, আসলেন আমিরে মুয়াবিয়ার জামানা। আল্লাহু আকবার বলেন। ওই ইতিহাস, পিছনের ইতিহাস সবাই জানেন, এই জন্য ওদিকে আমি যেতে চাই না। মূল ইতিহাসটা আমি তুলে ধরিয়া এখান থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওরা মুসলমান বিবি সারা বানু ডাকতে কয়, স্বামী তাবুর মধ্যে নাই কোনো পানি, একটু পানির ব্যবস্থা করেন স্বামী। এর পানির সন্ধানে ছোট আজগারকে সঙ্গে লয়া গো। ও মুসলমান শুনে নাও। গেলেন কোথায়? মুসলমান ফরাত নদীর কিনারায়। এখানে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে হাজার সৈন্যরা, কারো হাতে তীর, কারো হাতে বন্দুক, কারো হাতে মুসলমান বর্ষা, সবাই বসে আছে। একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও ইয়াজিদের সৈন্যরা শোনো, অপরাধ যদি করে থাকি আমি করেছি, শিশু আজগরের জন্য একটু পানি দাও। একটু পানি দিন নাই, পানির বদলে তীর নিক্ষেপ করেছে। তীরের আঘাতে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা পৃথিবী থেকে আজগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন আজকের আলী শেষ হয়ে গেল, মুহররমের 9 তারিখ হলো। মূল ইতিহাসটা যেহেতু মুহররম মাস না, তবু আলোচনা যেহেতু দিয়ে রাখছেন আমাকে, এই জন্য বলাই লাগবে। আমি আসলে এই প্রস্তুতি ছিলাম না, তবুও যেহেতু সাবজেক্ট দেখলাম আমাকে আলোচনা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আমার দিলের কান্না লাগা শোনো। আসগার আলী দেখেন ভাইয়ের লাশ ধরে মা কান্নাকাটি করে। এ মুসলমান, আলী আকবর, আলী আসগার হলো ছোট, আলী আকবর বড়। ঘরে তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। কান্নার আওয়াজ শুনিয়া আলী আকবর বাহির হয়ে আসলেন। আসিয়া ডাক দে কয়, মা তুমি কেন কান্দো? বলে, বাবারে কান্দি কেন? দেখ এই দুনিয়া থেকে ছোট ভাই বিদায় হয়ে গেছে। মায়ের বুকে সন্তানের লাশ কত বাড়ি, বাবার কাঁধে সন্তানের লাশ কত বাড়ি। এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, সেই জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত বাড়ি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশটা কাঁধে নিয়ে চিৎকার মারিয়া, মুহাম্মদ নবীজি সত্যি ইসলামের জন্য এসেছিলাম কালেমার দাওয়াত নিয়া। এই দাওয়াত আমি দিতে যাইয়া আমার কলিজার টুকরা হারায়া ফেলেছি। দুঃখ নাই, দুঃখ নাই, তবু যেন এই জাতির মধ্যে আমি কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জয় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আগেই বলছি সন্তানের লাশ কত ভারী, যে বাবার কাঁধে গেছে সেই জানেন। মা দুঃখিনী মা যদি সন্তানের লাশ দেখে, আর এই রকম লাশ যার কলিজাটা বাইর হয়ে গেছে, যে বা বাইর হয়ে গেছে,
রক্ত মাখা ছোট মাসুম বাচ্চার দেহখানা যদি কোনো মা দেখে, এই মা কি কোনোদিন সহ্য করতে পারে? দুঃখিনী মা চিৎকার মেরে বলেছিল, আ মুহাম্মাদান, নানাজি তোমার উম্মতের জন্য আমার আজগারে কুরবানি দিয়ে দিলাম, তবু যেন কালেমার দাওয়াত না দিয়া কুফা নগর থেকে বাড়ির দিকে না ফিরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে কত ভালোবেসেছিল। এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু শিক্ষণীয় কথা খেয়াল করতে হবে। সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহারা বানু দুজনে চিৎকার মেরে বলেছিল, ইয়া মুহাম্মাদান, নানাজি কলিজার টুকরাকে হারিয়ে ফেলেছি, শিশু সন্তানকে বুকে ধারণ করে আমি তোমার দরবার আল্লাহ ফরিয়াদ করি, আমরা যেন জীবনের ভয়ে যেন পলায়ন না করি, সন্তান আল্লাহর নবীর নামে কুরবানি করে দিলাম। এই দুনিয়া থেকে যেন ইসলামের দাওয়াত না দিয়ে এই কালেমার দাওয়াত যেন গোটা বিশ্ববাসীর কাছে কানে পৌঁছায় দিতে পারি, কুফা নগরের আনাচে কানাচে যেন রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করতে পারি। এ রব্বে করিম, সেই শক্তি আমাদের দিও, সেই বল আমাদের দিও, আমরা যেন ভেঙ্গে না পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা মুসলমান, বিশ্বের মুসলমান, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হবে, যে কোনো মুহূর্তে আঘাত আসবে, গোটা মুসলমানদের উপরে রুলার চলবে। ভয়ের কিছু নয়, কারণ মরতেই হবে, হয় আজ না হয় কাল। বীরের মতো মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিকে সান্ত্বনা দিয়ে, বিবি ধৈর্য ধরো, সবর ধরো, রহমতুল নবী যারা দাওয়াত, তার যার কাফেলা নিয়ে আমি এসেছি, সেই কাফেলার দাওয়াত দিব আমি। যদিও জীবন চলে যায়, জীবনের বিনিময় হলো সত্য ইসলামের দাওয়াত দিব। এই কুফা নগরে যেন আমি পৌঁছাই দিতে পারি। আলী আকবর দূর থেকে এসে ভাইয়ের লাশ, ভাই হয়ে ভাইয়ের লাশ হাতের মধ্যে নিয়ে দেখে ভাইয়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, ভাইয়ের কলিজাটা বাইর হয়ে গেছে। আলী আকবর একটা চিৎকার দিয়ে বলে, মা জননী কোথায় রে দুঃখিনী মা? ভাই হইয়া ভাইয়ের লাশ আমি আলী আকবর আমার ভাইয়ের কসম করে বললাম, নবী গো নবী, জীবনের বিনিময় হলেও সত্য ইসলামের দাওয়াত থেকে যেন পিছু না হাঁটি। আলী আকবর বলে, মা মা বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। যারা আমার ভাইকে হত্যা করলো, যারা আমার রাসূলের আহলে বায়াতদেরকে হত্যা করলো, মা গো বিদায় দিয়ে দাও। মার কাছ থেকে বিদায় নিয়ে মুহররমের 10 তারিখে চলে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে, ও মুসলমান শোনো, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। অপার আলী আকবর ক্লান্ত হয়ে গেছে, গায়ের মধ্যে অনেকগুলো তীরের আঘাত, অনেকগুলো বল্লভের আঘাত, তরবারির আঘাত, পিপাসায় কাবু হয়ে গেছেন। হযরত আকবর আলী বাড়ি এসে বলে, মা মা একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি পান করে আবার যাব রাহমাতাল লিল আলামিন আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে তাদের সঙ্গে মোকাবেলা করতে। জোরে বলেন মারহাবা। সারা বানু ডাকতে বলে, উস্তাদ আকবর পানি যদি দিতে পারতাম, আরে তোর ভাইয়ের লাশকে দেখা লাগতো। আমি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, সন্তানারে বড় পাগলিনী হয়ে গেছি রে। আমি মা যদি পানি দিতে পারতাম, কলিজার টুকরা সন্তানের মরা দেহ দেখা লাগতো না। আকবর মায়ের পায়ে কসম করিয়া মাকে সালাম করিয়া রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এ মুসলমান, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে আলী আকবর চির বিদায় হয়ে গেছে। হুসাইন খবর পাইল, হুসাইন রে তোমার বড় পুত্র নাই। আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিছে।
হুসাইন একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মদ নানাজি, এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দিতে, কলিজার রত্ন হারাইলাম, দুঃখ নাই দুঃখ নাই, তবু যদি আমি কুফাবাসীর কাছে কালেমার দাওয়াত দিতে পারি, জোরে বলেন আল্লাহু আকবার। এর প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, জোরে জোরে বলেন না, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল। ও তোরা দেখলে সবই পাগল হবি, হ্যাঁ দেখলে সবই, ওরে কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি। কিছু বাতি কমাই দেন, কিছু বাতি কমাই দেন, তার কানে বাতি কিছু কমাই দিলে ভালো হয় না ভাই? কিছু বাতি কমাই দিলে মনে হয় মাইকে সাউন্ড বাড়বে। এরে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া, ও তোরা দেখলে সবই পাগল হবি, হ্যাঁ দেখলে এর কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি লাই, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। ইয়ানোয়ারাবাসী কান্দে গো বসে নবী, চট্টগ্রামবাসী কান্দে গো বসে নবী, দিদার দাগ বারামায় গো, দিদার দাগ বারামায়, আমার দয়া। আর যদি বলেন আমার মায়ার নবী যেই দেশে। এরে আম্মা জানাই সমাল দুনিয়ার মানুষ শোনো, যারা ইউসুফের নবীকে দেখি আঙ্গুল কেটে ফেলেছিল, শোনো ওই জামানার মধ্যে যদি আমার নবীরে তোমরা দেখতা, কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা, টের পাইতা না। এই নবীরে কত কষ্ট দিছে দুনিয়ার মানুষেরা, মুসলমান এই নবীরে কত দুঃখ দিছে। নবী সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ায়, এখনো কান্দে রওজা পাকে শুইয়া, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখ হলো গো, মেন ইতিহাসটা আমরা জানার দরকার। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আর বসে থাকা যায় না, কারণ কলিজার টুকরা গুলো হারাইলাম। এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমরা রক্তপাত ঘটাইতে আসি নাই, আমরা হাঙ্গামা করতে আসি নাই, এসেছিলাম রাহমাতুল লিল আলামিনের মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য। জয়নাব রে, আর আমার বেঁচে থেকে লাভ কি? সত্য ইসলামের দাওয়াত যদি দিতে না পারি, সত্য কালেমার দাওয়াত যদি প্রচার না করতে পারি রে জয়নাব, আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব? জয়নাব রে, আয়া দেরি করিস না, আমি যাব যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে আসিয়া যদি জীবনের মায়া করি রে জয়নাব,
আমি রাসূলুল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমিও যাব যুদ্ধের ময়দানে, হয় জীবন দিব না হয় কালেমা পৌঁছায় দিব। জোরে জোরে বলেন মারহাবা। হুসাইন ডাকতে বলে, যাই না জাইনাব রে, এর রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক নিয়ে আসো গো। রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক কানা খোলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পাগড়ি খানা নিলেন। পাগড়ি খানা নিয়ে ডাকতে বলে, নানাজি, নানা গো, আপনার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম। জীবনের ভয়ে যেন ময়দান থেকে পলায়ন না করি, কাফের মুশরিকদের ভয়ে যেন পলায়ন না করি, জীবন দিয়ে হলেও যেন তোমার ইসলামকে আমি টিকিয়ে রাখতে পারি। আজকে ইসলামটাকে নিয়ে, সেই সুন্নি ইসলামটাকে নিয়ে বাতিলেরা কত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গো। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, দাড়ি টুপি দেইখা জুব্বা দেইখা বুইলা যেও না। ওই বিষাক্ত সবল তারা মারতে চায় মুসলমানদের মধ্যে। আরে হুসাইন ইসলামের মধ্যে সবল মারার জন্য উঠে পড়ে লাগছে তারা। কারণ আমাদের এই রাসূলের, আমার নবীর প্রেম তারা নষ্ট করতে চায়, আহলে বায়তের সম্মানের উপরে আঘাত করে। আর মুসলমান আউলিয়া ইকরামের উপরে মুসলমান তারা সম্মানের উপরে আঘাত করে। আসলে তারা মুসলমান নয়, তারা মুনাফিক। আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মেয়েগুলো তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিরামিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই মানুষের মধ্যে না শব্দের অর্থ হলো মানুষ গো। ওই মানুষের ভিতরে মুনাফিক আছে রে। এই মুনাফিকরা ইসলাম তার 12 বাতাইছে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নবীর বিরোধিতা করেছে। আজও দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মঞ্চে বইয়া বইয়া নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর শানের উপর আঘাত করে, আমার নবীর আহলে বায়াতের উপরে কথা কয়, নবীর বিবিগণদের নিয়ে কটূক্তি করে। আসলে মুসলমান নয়, মুসলমানের লিবাস লাগাইছে। এইজন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমার নাতের ঈমান আনছে। ওই ঈমান চোরেরা ঈমান আনতে পারে না। কোন ব্যক্তি যখন ঈমান আনবে আমার নবীর উপরে কটাক্ষ করতে পারে না। ঈমানদার কোনদিন আমার নবীর গালি দিতে পারে না। ঈমানদার নবীর আহলে বায়াতদেরকে কটাক্ষ করতে পারে না। ঈমানদার কোনদিন আমার নবীর নিয়ে গালি দিতে পারে না। ঈমানদার কোনদিন আহলে বায়াতকে কষ্ট দিতে পারে না। ঈমানদার কোনদিন, ও মুসলমান শোনো, ঈমানদার কোনদিন নবীর বিবিদেরকে নিয়ে সমালোচনা করতে পারে না। পুরা আবু জাহেলের মতো দাড়ি টুপি লাগাইয়া ইসলামটাকে 12টা বাজাইতে চায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? কেমন ঈমানদার? ঈমানদার হইলে নবীর বিবিদের কয় বুড়ি, রাসূলকে কয় কাউবয়। আমার বড় কষ্ট, নবীর সাহাবীদের কয় মূর্খ, নবীদের কয় অশিক্ষিত। কেমনে বইটা মানে নেয় মুসলমান? কোন ঈমানদারের জবান দিয়া রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে কথা বলার হেডাম পৃথিবীতে থাকতে পারে না। কারণ তার জ্ঞান দেন গম সবসময় নবীজি তার কলিজার মধ্যে। কারণ যা ঈমান হলো নবীজি, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান আমল হলো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম আমল। ঈমান হলো নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ওরে ঈমান আমল আমার নবী মুস্তাফা গো, আমার সাথে বলেন না, ঈমান আমল আমার নবী মুস্তাফা। ঈমান এবং আমল দুটোই আমার নবী। মহব্বতে বলেন না, ঈমান আমল আমার নবী মুস্তাফা।
জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি। এই আশিক রাসূলুল্লাহ শোনো, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। নবী যার ভিতরে ঢুকছে জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা করি না আমরা, নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর নবীজি যার হয়ে গেছে তার কি জাহান্নামের ভয় থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? এই জন্য কবি বলছে ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। সুবহানাল্লাহ বলেন। যেথায় আছে মোর নবীজি সীতায় যেতে চায় গো। যেথায় আছে মোর নবীজি আমি সেথায় যেতে চাই গো। ঈমান আমার নবী মুস্তাফায় গো। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, আসেনি? নাই। কোন দিয়ে আছে? বুঝে নিবেন। ওয়াজ যেহেতু মাগুরার ভাষা আগেই বলেছি, চট্টগ্রামের ভাষার লাগে মিল হইতো না, তবু চেষ্টা করবো যেহেতু সাধু ভাষায় বইয়ের ভাষায় যদি কথা বলি, এই ভাষাগুলো আপনাদের ধরতে ভালো হবে, এই শুনতে পারবেন, বুঝতে পারবেন আমার বাবারা। একটা হলো আমল, একটা হলো ঈমান, একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, হাত আছে, পা আছে, চোখ আছে, ভিতর থেকে রূহটা বাইর হয়ে গেছে, এই বডিটার কোনো মূল্য নাই, আসেনি? এই বডিটার কোনো মূল্য নাই। কিন্তু একটা হাত নাই, পা নাই, চোখ নাই, ভিতরে রূহ আছে, বডিটার দাম আছে। কতক্ষণ দাম আছে? কতক্ষণ না কেন? দেখবেন 3 মাস, 6 মাস, 10 বছর পর্যন্ত আব্বা মা বিছনায় পড়ে আছে, তাকে মাটি দেওয়া হয় না, দাফন করা হয় না। কেন করা হয় না? অনেক মানুষ বিছনায় পড়ে পছন্দ হয়ে গেছে, তারপরেও তারে জানাজা পড়া হয় না, কাফন দেওয়া হয় না, দাফন করা হয় না। কারণ রূহটা ভিতরে থাকার কারণে বডিটার দাম বাড়ছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। ওই শুহাদায়ে কারবালা থেকে ঈমান আমল বুঝতে হবে। এটা থেকে আমার মুসলমান, আমি সব দিকে খেয়াল করার জন্য চেষ্টা করব, আপনাদেরকে বলার জন্য। এত বলা সম্ভব হবে না, তবে এখান থেকে শিক্ষা নিয়েও কি সেগুলো আমাদের পালন করতে হবে। একটা হলো ঈমান, একটা হলো আমল। ও মুসলমান, আমল হলো নামাজ পড়ছেন, এটার নাম আমল। নামাজ পড়ছেন, এটার নাম আমল। মুসলমান যাকাত দিছেন, এটার নাম আমল। তাসবিহ পড়েছেন, এটার নাম আমল। মুসলমান হজ করেছে, এটার নাম আমল। এখন আমল পাইলেন, ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই চট্টগ্রামের জমিনেও আছে এক দলের ভিতর ঈমান আছে, আমল নাই। কথা কন না, কথা কন না। ওই মুসলমান আবার এক দলের ভিতরে দেখছি আমলে ভরপুর, তাদের ভিতরে ঈমান নাই। এই হাটাজারির জমিনে এক দল আছে, বাবা বললে কষ্ট পাবেন না, এরা দেখবেন আমলে ভরপুর, আমল ছাড়তে রাজি নাই, কিন্তু ঈমানে ঘাটতি আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিয়াতের মধ্যে দুটি আছে, আগে নবীরে ঢুকাইছে, ঈমান আনছে আগে, তারপরে আমল। এই জন্য আমরা সুন্নিরা গর্ব করি, আমার ঈমান আমল দুটি আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, বুঝে নিবেন, ঈমান আর আমল। ঈমানটা আমার নবী, এই জন্য সুন্নিদের ভিতরে আগে হলো নবী। কর্মের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, গমের মধ্যে নবী, খাবারের মধ্যে নবী। ঠিক কি না? ঠিক কি না? কারণ আমরা নবীরে শুধু লিপসন ভালোবাসা, মুখে ভালোবাসি না, অন্তর থেকে ভালোবাসি। নবীর জন্য জীবন দিতে রাজি আছি। ধরে বলেন ঠিক কি না?
নবীর জন্য মরতে রাজি, বাঁচতে রাজি, জোরে বলেন ঠিক কিনা? এর যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবার রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিয়া গেছে, আমরাও দিতে চাই। আজকের এই জমিন থেকে মুসলমান শোনো, এই হাজামপাড়া মুসলমান এই জমিনের ভিতরে থেকে, চট্টগ্রামের জমিন থেকে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে আমরাও জীবন দিতে রাজি, জোরে বলেন ঠিক কিনা? হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে তোমার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি, বলেন নবীর প্রেমের মালায় আমরা গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসে, আরো জোরে, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। তুমি নবী মদিনাতে, আমরা কান্দি চট্টগ্রামে, বলেন তুমি নবী মদিনাতে, আমরা কান্দি চট্টগ্রামে, ওরে ভালোবাসা এমনই হয় বুঝেছি মোরে, ভালো ভালোবাসা এমনই হয় বুঝেছি মোরে, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসে, জোরে বলেন না, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসে, তোমার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি, বলেন আপনার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। মুনাফিকদের মুখের ভাষা, ওরে মুনাফিকদের মুখের ভাষা, নবী আমার মতো ভাবে তারা, বলো মুনাফিকের মুখের ভাষা, নবী আমার মতো ভাবে তারা, ওরে ইমানদারে বলে নবী ইমানদারে, ওরে ইমানদারে বলে নবী, নবী আমার জান, বলো ইমানদারে বলে নবী, নবী আমার জান, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। ইমানদাররা আমার নবী জান, নবী প্রাণ, নবী মন, নবী দেহ, আর কয় নবী আমগার মতো, জোরে কর ঠিক। কারণ ওই যে নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। এখন নবী আমগার মতো সংসার করছে, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, এই জন্য মুনাফিকরা কয় নবী আমগার মতো। আমরা আমগার মতো না, নবী আমার জান, প্রাণ, দেহ, মন সবকিছু আমার নবী, আমার নবী ইমাম, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে তোমার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি, বলো তোমার গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। রহমতের নবী তুমি, উম্মতের কান্ডারি জানি, বলেন রহমতের পিয়ালা তুমি, অগম্মতের তারানো ওলা তুমি, আর তোমার প্রেমে আমি গোলাম পাগল হয়েছি নবী, তোমার প্রেমে আমি গোলাম পাগল হয়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, আর জোরে বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। এই জন্য সুন্নিদের মারো কাটো যা করো দুঃখ নাই, নবীকে আমাদের ভিতর থেকে পার্থক্য করা সম্ভব নয়। আমার নবীর জন্য জীবন দিতে রাজি, আমার নবীর জন্য জান দিতে রাজি, আমার নবীর জন্য বাঁচতে রাজি, আমার নবীর জন্য মরতে রাজি, নবীকে ভালোবেসে জীবন দিতে রাজি আছেন কে কে? হাত তোলো। রাসূলের ভিতরে আসতেছে অনেক, আজকে যে ওয়াজ আপনাদের বললাম পোস্টার মিদে মিলাদুন নবী, আয় হায়
এরপরে খাজা আহমদ শাহ নাকি আহমদ হাসান রেজা রহমতুল্লাহ আলাইহি স্মরণে এইগুলো ওয়াজ করলে তো রাত শেষ। কথা বুঝলি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে যায় না আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শির খুদা হযরত আলীর জুলফিকার মুবারক যায়নাব হাতের মধ্যে এনে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে বলে বাবাজি রাহমাতুল লিল আলামিনের পাগড়ি আমার মাথায়, বাবাজি আপনার তরবারি আমার হাতের মধ্যে, ইসলামের জন্য আমি রওনা হব, জীবনের ভয়ে যেন আমি ফিরে না আসি বাবাজি, তোমার হুসাইনের জন্য নানুর কদমে একটু নালিশ জানায়া দিও। আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে রে, আমি হুসাইন সত্য ইসলামের জন্য জীবন বাজি রেখে যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, চিৎকার দিয়ে বলে জয়নাব কোথায় রে জয়নাব, জয়নাব হাজি, জয়নাব রে দূরতায় জয়নাব, আমার আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। চাচা আমির হামজার বল্লভ খানা আনা হলো। জয়নাব বল্লভ খানা নিয়ে দিলেন যখন হাতের মধ্যে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু চিৎকার মেরে বলে নানাজি, এক হাতে আমার বাবার তরবারি, এক হাতে আমার বল্লভ, আমির হামজার বল্লভ খানা নিয়ে যাব যুদ্ধের ময়দানে, মাথায় রাসূলুল্লাহর পাগড়ি মোবারক। আমি ছুটলাম যুদ্ধের ময়দানে, জীবন বাজি রেখে রওনা হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত এই জীবন আমার রূহটা আমার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করব না। আজকে দেখলাম মুসলমান মিডিয়ার মধ্যে, ভারতের মধ্যে আমি মুসলমানদের বিজয় দেখে আনন্দ লাগছে। হাজার হাজার হিন্দুদের সামনে রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তারা সালাত আদায় করেছে। জোরে বলেন ঠিক কি না? চারিদিক থেকে বিজয় এত শুরু হয়ে গেছে। নবী বলছে কিয়ামতের আগে কাশ্মীর দখলে আসবে, মুসলমানদের কাশ্মীর দখলে আসবে। দেখতেছি অবস্থা বেশি দূরে নয় রে মুসলমান, কারণ রাস্তার মধ্যে ওরা জয় শ্রীরাম বলে চিৎকার মারে। মুসলমান ওই শ্রীরাম চেনে নাই, কারণ মুসলমান এক মওলাকে সিজদার জন্য রাস্তার মধ্যে মুসলমান যায় নামাজ বিছায়া। এই পাগলেরা তারা গেছে আল্লাহর গোলামি করার জন্য। আর যে ব্যক্তি একবার আল্লাহর পাগল হয়ে যায়, নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়, পৃথিবীর কোন অস্ত্র, পৃথিবীর কোন বোমা, পৃথিবীর কোন অস্ত্র দ্বারা এই পাগলটারে থামানো সম্ভব হয় না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আরো জোরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাগো জাগো মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জাগো জাগো সুন্নি বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। চারিদিকে দিশে নারা ইহুদির দালাল, মানে না নবী তারা কেমন মুসলমান। জাগো 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 সুন্নি বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। জোরে বলেন জাগো জাগো মুসলিম বাহিনী,
ডুবে যায় ইসলামী চারিদিকে দিশে নারা কাফের সমাজ নবী মানে না তারা কেমন মুসলমান মুখে মুখে তারা বলে নাকি তারাও হলো মুসলমান মুখে মুখে বলে তারাও নাকি মুসলমান জগ 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 মুসলিম বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা বলে ডুবে যায় আমিরুল আমিন সিদ্দিকী 2000 সালে লিখছিলাম গজলটা গা পরে যখন মিডিয়াতে গাইলাম আমার অনেকে কাফের বলছে অনেকে নাস্তিক বলছে মুসলমানের লিবাস ধরে নবী মানে না ওরা আবার কেমন মুসলমান জোরে বলেন ঠিক কিনা জাগ 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 সুন্নি বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা বলো ডুবে যায় ওরা হলো কেউ পাকিস্তানি দালাল কেউ হলো আমেরিকারি দালাল অর্থের কাছে ওরা দিয়েছে বিলিয়ে তাজা ঈমান বলেন ঠিক কিনা বাঁচাও ঈমান বাঁচাও দেশ বাঁচাও ঈমান বাঁচাও দেশ এটা মুমিনের হবে শুধুই আদেশ জাগো 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 মুসলিম বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা বলো জাগো জাগো ডুবে যায় ইসলামী পতাকা চারিদিকে দিশে নারা ইহুদি সমাজ চারিদিকে দিশে নারা কাফের সমাজ নবী মানে না তারা কেমন মুসলমান নবী মানে না তারা কেমন মুসলমান জাগো জাগো মুসলিম বাহিনী ডুবে যায় ইসলামী পতাকা সে যত বড় নেতা হোক নবী মানে না সে কোন নেতা না যত বড় আলেম হোক নবী মানে না সে কোন মাওলানা না নবী মানে না যত বড় পণ্ডিত হোক আমরা বলি ও পণ্ডিতই না জোরে কোন ঠিক কিনা নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান এ যুবকদের কান্ডা লাগা শোনো আজকে মুসলমান বাবারা এবার জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে এবং বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইয়া হুসাইন একটা চিৎকার দিয়ে বলে ইয়া মুহাম্মাদ নানাজি আমি তোমার হুসাইন রওনা হয়ে গেলাম এ মুসলমান গভীর মনোযোগ যাবার আগে বলে যায় ও জয়নাব আমার জয়নাল বড় ছোট আমি আমার রাসূলুল্লাহর জন্য রেখে গেলাম আমার জয়নাল অসুস্থ জয়নালের গায়ে জ্বর প্রচন্ড জ্বর আমার জয়নালকে রেখে দিলাম যদি বেঁচে থাকে রাসূলুল্লাহর ইসলামের দাওয়াত দিবে আমি চলে যাই যুদ্ধের ময়দানে যাব জয়নাল ভিতর থেকে লাফতে এসে বলে আমি যাব যুদ্ধের ময়দানে যাব গো হুসাইন ডাকতে বলে জয়নাল রে না না তুমি ছোট্ট মানুষ তুমি যেতে পারবে না তোমাকে রেখে গেলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য দাওয়াতের জন্য রেখে গেলাম হুসাইন ডাকতে বলে যাই না যাবার আগে দুইটা উপদেশ দিয়ে যাব এক নাম্বার উপদেশ হলো ওরা আমাকে মেরে ফেলবে আমাকে ক্ষত বিক্ষত করবে আমার লাশটাকে অনেক অনেক কষ্ট দিবে লাশকে অনেক নির্যাতন করবে রে জয়নাব রে পৃথিবীর মধ্যে আমাকে মেরে ফেলবে ওরা
পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, আমাদের বিচারের জন্য কোন রাজা দরবারে যাবি না, কোন মন্ত্রীর দরবারে যাবি না। যদি বেঁচে থাকো, যদি আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখে জাইনাব রে, জাবার রহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়ায়া আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি। আমি সালাম দিয়ে গেলাম আমার নানাজি রে জাইনাব, আমার নানার রওজার পাশে দাঁড়ায়া আমি হুসাইনের নালিশ গুলো জানায়া দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জাইনাব রে, আমাকে মারিয়া ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার এই ক্ষত বিক্ষত লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। একটা দাবি তোর কাছে করে যাই না, ও জাইনাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হে নবী মুহাম্মদ, আপনি পারে রাখান নবী মুহাম্মদ, জোরে বলেন না, নবী মুহাম্মদ, আপনি পারে রাখান আপনাকে দি আসেন আল্লাহ রহমতের ভার। নবী মুহাম্মদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। নবী উম্মতের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত। আমরা মুসলমান সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? নবী মুহাম্মদ আপনি পারে রাখেন নবী মুহাম্মদ, পাপি তাপি এমিনতি শুধুই করি গো, পাপি তাপি এমিনতি শুধুই করি গো। নবী মুহাম্মদ আপনি পারে রাখেন নবী মুহাম্মদ। আল্লাহুম্মা এ নবীর আশিকরা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে যাই না, বিদায়ের সময় তোমাকে বলে গেলাম পৃথিবীর কারোর কাছে আমাদের জন্য বিচারের দাবি নেওয়া যাবি না। যুদ্ধের ময়দানে চলে গেল, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো, মোকাবেলা করলেন। জীবনের ভয়ে হুসাইন পালালেন। অনেক তীর, অনেক তরবারি রাখা হুসাইনের গায়ের মধ্যে লাগে। হুসাইন জমিনের মধ্যে শুধু একটা চিৎকার মারে, ইয়া মুহাম্মাদান নানাজি, ও নানাজি, আমি যেন জীবনের ভয়ে না করি। অনেকগুলো তীর বর্ষার আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে, ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। ও মুসলমান, আমি বলতেছিলাম দাড়ি টুপি তুই ভুলে যেও না, হাজার লোক দেখে ভুলে যেও না। ওই ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম,
যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ আদায় করত। আজকে আমাদের দেশে এরকম কত মাওলানা আছে, লক্ষ লক্ষ মানুষ দেখে মানুষকে পাগল করে। আমার বাবারা চিন্তা করছেন, একটু চিন্তা করবেন, বয়া বয়া রে এজিপ্তর দাড়ি ছিল, টুপি ছিল, কোরআনের হাফেজ ছিল, কিন্তু নবী মানতে পারে নাই। কোরআনের হাফেজ হইয়া যিনি দামেস্কের মসজিদের ইমাম, ও আলেম ওলামা একটু গভীর মনোযোগ দিয়া জানার দরকার, এই ইমাম সাহেব হইয়া আমার রাসূলকে কেমনে মারার ষড়যন্ত্র করলো, রাসূলকে আমার নবীর আলে বাইতদেরকে কেমনে মারার ষড়যন্ত্র করলো। আরে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা কি সরায়া দিছে, হুসাইনকে সরানোর জন্য কত ফন্দি। ওরে মুসলমান, মীর মোশাররফ হোসেন লিখলো মিহাইরে অর্থ, ও মুসলমান শুনে নাও, এই বালহুয়া কিলাব দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে ক্ষমতার লোভে তোমরা কত কি করো রে বাবা বুঝি, কিন্তু সুন্নি জামাত ক্ষমতা লোভী নয়, সুন্নি জামাত হলো নবীর নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? সুন্নিরা চায় না রাজত্ব, সুন্নিরা চায় না বাড়ি, সুন্নিরা চায় না গাড়ি, সুন্নিরা চায় শুধু নবীর প্রেমের বাহাদুরি। আরে নবী যার ভিতরে নাই, ও মুসলমান, এই সুন্নি জামাত, এ মুসলমান, এই চট্টগ্রামের জমিন। আমি বারবার একটা কথা স্মরণ করে দিয়ে যাই, এইটা ভালো মনে রাখবেন। আমির হুল আমিন সিদ্দিকী বলে যায়, আপনারা মনে রাখবেন। নবী বলছে, আমি দেখতেছি অচিরে পূর্বাঞ্চল থেকে একদল জামাত বাইর হবে, এদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এদের জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই দড়ি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আরে মুসলমান শুনে নাও, আমি মিরপিরাইটা মাহফিলের মধ্যে আপনাদের জানা দিয়ে যায়, এরে মুসলিম মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি একমাত্র বাংলাদেশ, বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। এই বাংলাদেশের শেষ প্রান্তের মানুষগুলো চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষ হলো। এই চট্টগ্রাম জমিন থেকে আহলে সুন্নাতুল জামাতের পাগলেরা, এই গাউসে পাকের পাগলেরা শুনে নাও, শুনে নাও, এখান থেকেই সেই দড়ি উত্তোলন হবে। এদের জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কাফেলা করে মদিনার দিকে রওনা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভালো করে শুনেন, নবীজি বলতেছে, আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে একটা জামাত বাইরে, একটা দল, সেই দলের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তার আগমন করবে। এটার প্রমাণ চট্টগ্রামের মানুষ দেখিয়ে দিচ্ছে। যখন জশ্নে জুলুস হয়, নবীর মামার নবীর আগমনের মাস আসে, এই বাবারে গভীর মনোযোগ, এই পবিত্র ঈদ মিলাদুন নবী যখন উদযাপন করে, এই আশিকে রাসূলেরা ঘরে থাকে না, ঘর থেকে বাইর হয়ে রাস্তার মধ্যে শুধু তাদের একটাই স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে। আর এই বাংলাদেশের শেষ প্রান্তে পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই জন্য আমাদের ওদিকে খুলনা বিভাগে সুন্নি বললে মানুষ হাসে, কয় এটা আবার কোন হালুয়া, বুঝতে আর বাকি নাই। এখান থেকেই সেই কাফেলা বাইর হবে, এই সেই কাফেলার সৈনিক জন আল্লাহ আমাদের কবুল করে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। গোটা বিশ্বকে জানিয়ে দেয় বাংলাদেশের চট্টগ্রামের মানুষ যে আমরা নবীর প্রেমিক ছিলাম, আসি, থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রমাণ দেখেন, এত বড় জুলুস, এত বড় নবীর প্রেমিকের দল অন্য দেশে বাইর হয় না। এই যেভাবে রাস্তায় নামে পাগলেরা, যেভাবে পাগল হয়, আমার মন, আমার জ্ঞান, আমার ধ্যান, আমার বিবেক বলে সেই কাতার হবে। এখানে হলে সুন্নাতুল জামাতের কর্ণধারেরা, এই আশিকের রাসূলেরাই যাবে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত কানতে কানতে। কারণ চারিদিকের যে অবস্থা, আমরা মদিনার পাগল, মদিনার দিকেই রওনা হব। জোরে বলেন ঠিক কি না? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল, আমরা মদিনার ধুল বালি, মদিনার ধুলাবালি, চোখের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আরো জোরে বলেন, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ঠিক কি না? ঠিক কি?
এর মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি চোখের কাজল, মদিনার পাগল আমরা, মদিনার পাগল। বল এইরকম পাগল। আবার এই মধ্যে একটু কোনাকুনি যায়, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে সিলেট উঠছে, কথা বুঝলেন? কোনাকুনি দিয়ে একদম বর্ডার গার্ড দিয়ে, একদম চট্টগ্রাম দিয়ে বর্ডার দিয়ে এই পাশের কিছু আশেকেরা নবীর প্রেমিক, জোরে বলেন ঠিক কিনা? ওই পারে যাইবেন, খুঁজে পাইবেন না সুন্নি কারে কারে, সেই এলাকার মানুষ আমি, কথা বুঝলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। কি ছিল? ইমাম ছিল, যার পিছে ১৬ লক্ষ মানুষ কাতার বন্দী হয়ে নামাজ আদায় করত। এই বড়া পড়া কি করলো? আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো, আমার নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিল। আর যারা কয় নবীর, যারা আহলে বায়াতদেরকে যারা কষ্ট দিল, হত্যা করলো, তাদের ছাপায় গায় আমার দেশের কোন মৌলবীরা কয় এজিদ রহমাতুল্লাহ, এজিদ নিষ্পাপ। আমি কই এজিদ রে যদি রহমাতুল্লাহ কোষ, তোর জন্মের ভিতরে ভেজাল আছে, এর মধ্যে কোনোই সন্দেহ নাই, যারা বলেন ঠিক কিনা? আমার ওই অঞ্চলের কিছু পীর সাহেব কয় এজিদের কোনো দোষ ছিল না, এজিদ নামাজ পড়তো। এর এজিদের কি গুণ ছিল শোনেন। এজিদ প্রতিদিন এক একটা সুন্দরী মেয়েগুলো ভোগ করতো। এজিদের চরিত্র শোনেন। আমাদের ওই এলাকার এক পীর সাহেব, ওই বরিশালের এক পীর সাহেব ওয়াজ করতে যায় বলছে, এজিদ নামাজ পড়তে 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এজিদের গুণটা শুনে নেন। এজিদের আসল গুণটা জানে না উনি। এজিদ ছিল নারী পিপাসিত, সে নতুন নতুন নারীগুলো ভোগ করতো। এজিদ ছিল মদখোর, এজিদ ছিল মদখোর, এজিদ ছিল বদমিজাজি, এজিদ ছিল মানুষ খুনের, মানুষের রক্তখোর। এই পৃথিবীর মধ্যে সবচাইতে লম্পট ছিল হলো এজিদ। সেই মঞ্চে বইয়া যদি এজিদের ছাপায় গায়, মনে করবেন মনে হয় এজিদের পেয়ে তাত্তা ভর করে সর ভিতরে, জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন। এজিদ নামাজ পড়তো, নামাজ পড়তো, পড়াইতো, কিন্তু এজিদ ছিল এমন নারীখোর, মদখোর, জিনাখোর। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি কইটা আরেকটা ভণ্ড, জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড, প্রতারক, বদমাইশ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে। এরপরে ওই মসজিদের কেউ কেউ বলে দামেস্কের মসজিদের মুয়াজ্জিন ছিল হলো শেমর, কেউ বলে মসজিদের মুসল্লি। শেমরের মুখেও দাড়ি ছিল, টুপি ছিল, উনিও মসজিদের ভিতরে নামাজ গত পলাইতেছিল। মসজিদের মধ্যে ইতিকাফে আছে, খুব ভদ্র মানুষ। এরে বড় ছাপায় গায়, যারা শোনে না। শেমর আসিয়া হুসাইনের যখন পড়ে গেছে, তো রুইয়া আসিয়া বুকের মধ্যে চেপে ধরেছে। চেপে ধরে হুসাইন তো অসুস্থ, অনেকগুলো তরবারির আঘাত, অনেকগুলো বল্লভের আঘাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, শেমর রে, ও নিষ্ঠুর শেমর, একটু ছেড়ে দে, ছেড়ে দে, আর পারি না, একটু ছেড়ে দে। শেমর ছাড়ে না। শেমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে চেপে ধরে বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগছে। বল্লভ হাতের মধ্যে নিয়ে জোরে জোরে খুসা লাগায় দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শেমর, আমারে মারিস না রে, আমাকে যদি মেরে ফেলিস, রহমাতুল লিল আলামিন উম্মতের দাওয়াত দিবি কে রে? ওই বুঝি আমার নানা ডাকিতেছে, ওই বুঝি মোর নানা জীবন ডাকিতেছে আমার। সে মোর তোরে বিনাই করি, সালাস না গলায় সুরি, সে মোর তোরে বিনাই করি, সালাস না গলায় সুরি। ওই বুঝি রে নানা জীবন ডাকিতেছে আমার।
ওই বুঝি রে নানা জীবন ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন ওই বুঝি রে নানা জীবন সে মোর তরে বিনয় করে সালাস না আর গলায় সুরি। আরে কেমনে কাঁদিতেছে দেখ আমার নানা। ওই বুঝি রে নানা জীবন ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানা জীবন ডাকিতেছে আমায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাতেছে গো, একটা পশম কাটতে পারে না, কষ্ট দিয়া শুরু করলো। হুসাইন ডাক দে কয় খুশে মরান আমি তোরে চিনতে পেরেছি, কোন অনুনয় বিনয় তোর কানে যাবে না, কারণ তুমি দুনিয়া লোভী। আমার নানা জান আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই না কুফার নগরের মতিদার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তুই আমারে ছাড়বি না, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শোনো গো, নবীজি তো আগেই হুসাইনকে বলেছিল হুসাইন রে আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি মদিনা কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় মেরেছে। আজকে আমার বুঝতে বাকি নাই, ওদিন আমার নানাজি আমারে বলেছিল রে, আজকে আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। কারণ তোমার দেহের মধ্যে মায়া নাই, অন্তরের মধ্যে মায়া নাই। তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো পাষাণ্ডর দিলে আমার জন্য মায়া নাই। এসে মরার আমারে মারিস না রে, আর কষ্ট সহ্য করতে পারি না। সে মরে তুমি ছুরি চালাও, কারণ এই গলার ভিতরে চুমা দিছে রাহমাতুল্লিল আলামিন। অলকমের নিচ দিয়া চুমা লাগছে আমার নানাজির মুখের চুমা। পৃথিবীর কোন ছুরি দিয়ে কাটা সম্ভব হয় না। যদি কাটতে হয় রে অলকমের উপর দিয়া ছুরি চালায়া দাও। জোরে বলো আল্লাহু আকবার। রে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় এই গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় এই গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন গো চুমা অন্য নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে। জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমারে। ওরে আমার নানাজি মর ডাকিতেছে, নানাজি মর ডাকিতেছে, শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে চালাও ছুরি আমারি গলায় এই গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে আমারি নানায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন একটা চিৎকার মেরে বলে নিষ্ঠুর সবর রে,
যে তো মেরেই ফেলবি আর কষ্ট দিস না, অলকমের উপর দিয়া পোস্টটা লাগা দে। হুসাইনের গলার মধ্যে পোস্ট লাগা দিছে। হুসাইনের জন্য তালার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমানের রক্তের ভিতর দিয়া আওয়াজ আসিয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান নানাজি। মুসলমান শোনো না, হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় না, এই মুনাফিক জালিমেরা কি করেছিল শোনো। ওই তরবারির উপরে হুসাইনের মাথা মুবারক উঠাইয়া মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছিল। হুসাইনের গায়ের কাপড়টা খুলে ফেলেছিল, পণ্যের কাপড়টা খুলে ফেলেছিল। আরে আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে উলঙ্গ করে ফেলেছিল, গায়ের কাপড়টা সরাইয়া। ইসলামের দারুণ বাহক হয় রে, সুন্নি জনতা তোরা কেমনে মেনে নিবি? যারা হুসাইন উলঙ্গ মারিয়া উলঙ্গ করে ফেলেছিল, তারা আজকে ইসলামের কথা শোনায় আর জীবন দিয়া দিবে, ওদের সঙ্গে কোনো আপোষ নাই। নবীর প্রেম ছাড়া কিচ্ছু বুঝি না, জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নিয়া হলো, পণ্যের কাপড় খুলে নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বেইজ্জতি করা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। রেহান জালালি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জালালি হুজুরের আগমন,